फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও खूब भालो आछि। आजकेर दिनटा हच्छे सोमवार और सोमवार थेके ना सोमवारे नतून ब्लग निये तोमादेर काछे हाजिर हयेछि आमि रिया। तो पुरो दिनेर ब्लगटा तोमरा खूब भालोभाबे देखो, आशा करी सबार खूब भालो लागबे। तो चलो दिनटा शुरू करा जाक। प्रथमेई देखाई जे एखानटाय आमार बिछानाटा पुरो एलोमेलो करा आछे। এখন কিন্তু আমি এই বিছানা এখন পরিষ্কার করব না, এলোমেলো আছে মানে এই কাঁথাগুলো গোছাতে গোছাতে আমার হাত ব্যথা হয়ে যায়। যখনই এই এসি চলে আর তখনই এই কাঁথাগুলো আমার লাগে, কত গোছাবো আর কত কি করব বলো তো। তো যাই হোক, এখন আমি এই কাঁথাগুলো এখন গোছাবো না। মেঘলা ওয়েদার, হ্যাঁ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বাইরে, বর্ষাকাল যেহেতু চলে এসেছে তো বৃষ্টি তো পড়বেই, এটা কমন ব্যাপার। তো এখন এই বৃষ্টির দিনে আজকে আমি কিছু রান্না বান্না করব, আর কি রান্না বান্না করব তো চলো সেটার জন্য রান্নাঘরে যাওয়া যাক। কিছু ভেবে রেখেছি কি রান্না করব, চলো ভাবনাটা আমি পুরোপুরি সাকসেস করতে পারি কি না সেটাই এখন দেখবার বিষয়। চলো যাওয়া যাক রান্নাঘরে। দিন ধরে ইচ্ছা করছে মুগ ডাল দিয়ে মাছের মাথা খেতে, মানে মাছের মাথা দিয়ে ডাল যেটাকে বলা হয়। তো মাছের মাথা, রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা কোনোটাই নেই, আছে হচ্ছে ইলিশ মাছের মাথা। আর আজকে ফার্স্ট টাইম ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল রান্না করব। জানি না কেমন কি হবে। তো মুগ ডালটা আমি ভাজতে শুরু করেছি অলরেডি। তো চলো আজকে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। চলো, মুগ ডাল যখনই করি তখনই একটুখানি ভেজে করি, তাহলে গ্যাস বা অম্বল হওয়ার চান্সটা খুব কম থাকে। মুগ ডালটা খুব গ্যাস করে, তাই জন্য একটু ভেজেই করি। তো এই যে মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো। এই দেখো সেদ্ধ বসিয়েছি মুগ ডালটা, আর এখানটায় মাথাটা ভাজছি আর ইলিশ মাছগুলো ভেজে নিলাম। আর এখানে হচ্ছে ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ভাপাই বলতে পারো, বাট পুরোপুরি কাঁচা ইলিশটা দিইনি, আমি ইলিশ মাছটা ভেজে দিয়েছি আজকে ভাপাতে। মাছের মাথা দিয়ে ডাল খাবো, কিন্তু আমার ব্যাড লাক, কারণ হচ্ছে মাছের মাথা দেখছি ফ্রিজে খুলে একটাই আছে, আর একটা দিয়ে ডাল কয়টুকুনি হবে। তার চেয়ে মাছের মাথা দিয়ে ডাল না করে প্লেন মুগ ডাল করলাম। আর দেখো কি রান্না করছি আমি। ডাল হয়ে গেছে, মানে পেঁয়াজ দিয়ে আলু একটা ভাজা করছি। এই মাথা, এইটুকুনি মাথা দিয়ে করা যায়। এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। করতে পুরো ঘামিয়ে গেছি, খুব গরম লাগছে। রান্না করে আসবার পর তারপরে আমি ভাবলাম যে এসি চালিয়ে একটু বসবো, এতটাই গরম লাগছে। আর এখন নাকি ওর ফোনে মেসেজ এসছে যে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট তো এমনিই চলে গেছে, ঘরে এসে দেখলাম। আর কারেন্ট চলেই গেছে, আর ওর ফোনে মেসেজ এসছে যে অনেকক্ষণের জন্য গেছে। তার জন্য এত গরম লাগছে যে ফ্যান দিয়ে হাওয়া খাওয়া হচ্ছে। এই দেখো, এই দেখো বাজে প্রায় 1:30, আর এই গরমের মধ্যেই ভাত খেতে হচ্ছে, মানে লাঞ্চ। আর কারেন্ট কখন আসবে জানি না, খুব অস্বস্তি হচ্ছে এই গরমের মধ্যে, কারেন্ট গেলে খুবই কষ্ট। তো চলো খাওয়া যাক, তারপরে আবার গরম গরম ভাত। অনেক দিন পর যেন আলু পেঁয়াজ ভাজাটা করলাম। এটা না বিয়ের আগে আমি প্রায়শই খেতাম, কিন্তু এখন আর করে ওঠা হয় না। করলেই করা যায়, করি না, শুধুই আলু ভাজা করা হয়। তো যাই হোক, মুগ ডালের সঙ্গে এই আলু পেঁয়াজ ভাজাটা খেতে আশা করি খুবই ভালো লাগবে, আর খুব তৃপ্তি করেই খাবো এই ডিশটা। আলু ভাজার সঙ্গে ডালের কম্বিনেশনটা এমনিই তো খুবই সুন্দর, তারপরে ইলিশ মাছটা ধরবো। খাওয়া শেষ হতে না হতেই কারেন্ট চলে এসছে। এখন শান্তিতে শোয়া যাবে। লাঞ্চের পর এই আমটা খাচ্ছি। আমটা মা নিয়ে এসেছিল, অনেক দিন হয়েছে খাওয়া হচ্ছে না, ল্যাংড়া আম, বেশ ভালো টেস্ট ছিল। খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুম দিলাম, দুপুরের ভাত ঘুম। তো কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।